ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার প্রশাসন এখনও কিউবায় সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিষয়টি দেখভাল করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও কিউবার পরিস্থিতির দিকে নজর দিচ্ছে। হোয়াইট হাউসের পরিকল্পনায় দ্বীপরাষ্ট্রটিকে বন্ধুত্বপূর্ণভাবে দখল নেওয়ার বিষয়টি থাকতে পারে কিংবা নাও থাকতে পারে বলে সোমবার তিনি জানান। এর আগে গত ফেব্রুয়ারিতেই প্রথমবারের মতো কিউবার ওপর সম্ভাব্য বন্ধুত্বপূর্ণ দখল নেওয়ার ধারণা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, রুবিও বিষয়টি দেখছেন, আর এটি বন্ধুত্বপূর্ণ দখল হতে পারে, আবার নাও হতে পারে। এতে আসলে তেমন পার্থক্য নেই, কারণ তারা এখন প্রায় শেষ অবস্থায় পৌঁছে গেছে। বলতে গেলে একেবারে নিঃশেষের পথে। তাদের কোনো জ্বালানি নেই, কোনো অর্থও নেই। তারা হয় একটি চুক্তি করবে, না হলে আমরা খুব সহজেই আমাদের মতো করে বিষয়টি করে ফেলব। জানুয়ারি থেকে কিউবা তীব্র জ্বালানি সংকটের মুখে রয়েছে। ওই সময় মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কারাকাস থেকে হাভানায় জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যায়। এর ফলে কিউবা তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তেলের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হোয়াইট হাউসের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, কিউবা বর্তমানে অর্থনৈতিক ধসের মুখোমুখি ও দেশটির সরকার ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্প একাধিকবার বলেছেন যে কিউবার সরকার পতনের মুখে ও দেশটির নেতারা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়। ভেনেজুয়েলা ও কিউবার বিরুদ্ধে ট্রাম্পের এই অবস্থান তার মন্ডনীতি পুনরুজ্জীবনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। ঊনবিংশ শতাব্দীর ওই নীতিতে বলা হয়েছিল, পশ্চিম গোলার্ধ কেবল যুক্তরাষ্ট্রের প্রভাবের অধীনে থাকবে ও অন্য কোনো বিদেশি শক্তির সেখানে প্রভাব থাকা উচিত নয়। তাওফিকুল ইসলাম, আজকাল।